আমার ওয়াইফকে উৎসর্গ করতে চাই। লাস্ট কয়েকদিন ধরে খুব সাপোর্ট করতেছিল, যেহেতু রাজশাহী বগুড়ায় আসলে রোজা রেখে খেলাটা অনেক কষ্ট হচ্ছিল, সকাল থেকে খেলা ছিল। সো ও আমাকে কনস্ট্যান্টলি সাপোর্ট করে গেছে আর বলতেছিল যে ফাইনালি তুমি অবশ্যই পারবা। রোজা রেখে খেলছি, সো কিছুটা ডিহাইড্রেশন ছিল, এর জন্য ক্র্যাম্প করতেছিল, হয়তো বা ব্রেন ওইরকম রেসপন্ড করতে পারে নাই, বাট আলহামদুলিল্লাহ। সেঞ্চুরি মিসের আক্ষেপ আছে কিনা ফাইনাল আগে সেটা একটু শুনি। না, অবশ্যই আক্ষেপ তো আছেই, যেহেতু সেট ছিলাম আর বেশি রান ছিল না, ক্যারি যদি করতে পারতাম অবশ্যই ভালো লাগতো, বাট উইনিং কন্ট্রিবিউশন ছিল, এর জন্য আলহামদুলিল্লাহ। রোজা রেখে খেলছি, সো কিছুটা ডিহাইড্রেশন ছিল, এর জন্য ক্র্যাম্প করতেছিল, হয়তো বা ব্রেন ওইরকম রেসপন্ড করতে পারে নাই, বাট আলহামদুলিল্লাহ উইনিং কন্ট্রিবিউশনে কিছুটা দিতে পারছি। ফাইনাল সেরা অ্যাওয়ার্ডটা যখন নিয়ে আপনি টিমমেটদের কাছে গেলেন, তারা বলছিল যে আপনি বড় ম্যাচের প্লেয়ার। মনে হয় কিনা যে সাইফ হাসান আসলেই বড় ম্যাচের প্লেয়ার? এই বিশ্বাস রাখাটাও তো গুরুত্বপূর্ণ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। না, অবশ্যই বিশ্বাস তো আছেই, যে কোনো জায়গায় আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, বাট আল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ, চেষ্টা করি প্রসেসটা ফলো করার। যেহেতু এই টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেহেতু সামনে ওয়ানডে সিরিজ আছে, এটাই লাস্ট প্রিপারেশন ছিল, সো চেষ্টা করছি যতটুক প্রিপেয়ার্ড হওয়া যায়। বাংলাদেশ শেষবার যখন ওয়ানডে ম্যাচ খেলেছিল এই মিরপুর, আপনি দারুণ একটা নক খেলেছিলেন। সামনে পাকিস্তান আসছে, কতটা আত্মবিশ্বাসী, নিজের দারুণ টাচে রয়েছেন। মনে হয় কিনা সেই ফর্মটা আবার দেখা যাবে সাইফের ব্যাটে? ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই, আর জানি না কি আছে সামনে, বাট চেষ্টা করবো নিজের প্রসেসটা ধরে রাখার, বাকিটা আল্লাহর ইচ্ছা। একটু ছক্কাগুলো নিয়ে শুনতে চাই। আজকেও নাহিদ রানাকে বেশ ভালোভাবে সামলিয়েছেন, ওদের যত ভালো বোলারই আসছিল আপনি আপনার নিজের খেলাটাই খেলছিলেন, তা নিয়ে একটু শুনতে চাই। মানে সবসময় চেষ্টা থাকে, বলারের আসলে নাম দেখে খেলার চেষ্টা করি না, বলটা দেখে খেলার চেষ্টা করি। সো আজকে বল ব্যাটে সুন্দর লাগতেছিল, তো চেষ্টা করতেছিলাম যত ক্যারি করা যায়। অ্যাওয়ার্ডটা কাকে উৎসর্গ করতে চান? না, অবশ্যই আমার ওয়াইফকে উৎসর্গ করতে চাই। লাস্ট কয়েকদিন ধরে খুব সাপোর্ট করতেছিল, যেহেতু রাজশাহী বগুড়ায় আসলে রোজা রেখে খেলাটা অনেক কষ্ট হচ্ছিল, সকাল থেকে খেলা ছিল। সো ও আমাকে কনস্ট্যান্টলি সাপোর্ট করে গেছে আর বলতেছিল যে ফাইনালি তুমি অবশ্যই পারবা। টের পান কিনা যে মানুষের আশা ভালোবাসা এখন অনেক বেশি বেড়ে গেছে আপনার প্রতি? না, অবশ্যই এক্সপেকটেশন থাকে, বাট চেষ্টা করি এটা নিজের উপর না আনা, আসলে এক্সপেকটেশনটাই প্রেশারটা আনে, বাট থ্যাঙ্কফুল যে ফ্যামিলির সাপোর্টটা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা থাকলো। সাইফ হাসান ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানিয়ে গেলেন যে নিজের ভালো খেলার রহস্য। সামনে নিশ্চয়ই সাইফ থেকে আরও অনেক বেশি ভালো ইনিংস বাংলাদেশের মানুষ আশা করে। রোজা রেখে খেলেছেন, সেটাও আদতে গুরুত্বপূর্ণ যে রোজা রেখে এমন একটা ইনিংস খেলার ফলে কিন্তু তিনি হয়তো আরও বড় ম্যাচের প্লেয়ার সামনে হয়ে উঠবেন। দেখা যাক সামনে বাংলাদেশ দল পাকিস্তানের সঙ্গে খেলবে, নিশ্চয়ই সাইফ হাসান দিতে চাইবেন নিজের সেরাটা। দেখা যাক তিনি কতটা কী করতে পারেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.